হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর রিয়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে একটা গ্রামার অংশ করব। প্রথমে দেখব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 3 নম্বর কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। প্রথম কোশ্চেনটা কি বলছে, উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই ড্যাশ বাস। তো কী হবে এখানটায়, আমরা স্কুলে যাই, বাসে যাই বা ট্রেনে যাই, সেক্ষেত্রে কী হবে, এখানটা একটা বাই আসবে। উই গো টু স্কুল বাই বাস। দ্বিতীয় কোশ্চেন বলছে, আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল। ইউজফুল, এটা কী হবে, এখানে একটা আর্টিকেল বসবে। আর্টিকেল ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তখন তার ক্ষেত্রে তার আগে ইউ এর আগে এন না বসে একটা এ বসবে। তো আয়রন ইজ এ ইউজফুল মেটাল। 3 নম্বর কোশ্চেন বলছে, পুট দ্য বুক ড্যাশ দ্য টেবিল। কী হবে এখানটায়, পুট দ্য বুক অন দ্য টেবিল, বইটা টেবিলের উপর রাখো। পরের কোশ্চেনটা দেখবো নাম্বার 4 বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্বস গিভেন ইন দ্য লিস্ট। লিস্টে যে অ্যাডভার্বগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। টুডে দ্য সান ইজ শাইনিং, তারপরটা বলছে, আর ইউ লিসেনিং ড্যাশ। আর 3 নম্বরটা হচ্ছে ড্যাশ হি উইল ফেল ইন দ্য এক্সাম। আমরা দেখবো ওখানে লিস্টে কী কী আছে, সার্টেনলি। সার্টেনলি কথার অর্থ হচ্ছে নিশ্চিতভাবে, ব্রাইটলি মানে উজ্জ্বলভাবে, অ্যাটেন্টিভলি অর্থাৎ মনোযোগ সহকারে। তো প্রথমটা কি বলছে, প্রথম কোশ্চেনটা বলছে, টুডে দ্য সান ইজ শাইনিং, আজ সূর্যটা শাইন করছে বা চকচক করছে। ইজ শাইনিং কীভাবে, ব্রাইটলি, শাইনিং ব্রাইটলি, BRIGHTLY। টুডে দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি। দ্বিতীয়টা বলছে, আর ইউ লিসেনিং। লিসেন কথার অর্থ হচ্ছে শোনা, কি শুনছে, শোনার ক্ষেত্রে কথাটা আসবে অ্যাটেন্টিভলি। আর ইউ লিসেনিং অ্যাটেন্টিভলি, তুমি কি মনোযোগ সহকারে শুনছো, অ্যাটেন্টিভলি, ATTENTIVELY, অ্যাটেন্টিভলি। 3 নম্বরটা বলছে, ড্যাশ হি উইল ফেল ইন দ্য এক্সাম। এটা কী হবে, সার্টেনলি, নিশ্চিত রূপে, নিশ্চিত রূপে বা নিশ্চিতভাবে, হি উইল ফেল, সে ফেল করবে, ইন দ্য এক্সাম, সে এক্সামে ফেল করবে। তাহলে সার্টেনলি, CERTAINLY, সার্টেনলি। পরে এটা দেখবো, পরের কোশ্চেনে বলছে যে, ট্রান্সলেট ইনটু ইংলিশ। আমি অঙ্কটি করেছি। অঙ্ক কথার অর্থ হচ্ছে কি, সাম। তো আমি অঙ্কটি করেছি মানে আই করেছি, মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসছে, মানে আমি অঙ্কটি করেছি। কী হবে, আমি হচ্ছে আই, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি আসে, হ্যাজ অথবা হ্যাভ আসে হেল্পিং ভার্ব হিসাবে। এবার আই এর ক্ষেত্রে সবসময় আছে হ্যাভ আসে, তাহলে আই হ্যাভ ডান দ্য সাম। দ্য আসলে কোনো একটা নির্দিষ্ট অঙ্কের কথা বলা হয়েছে, সেই কারণে বলা হয়েছে দ্য, আই হ্যাভ ডান দ্য সাম। তুমি কি কাজটি করেছিলে, এক্ষেত্রে কী হবে, তুমি করেছিলে, ডিড ইউ ডিড ইউ ডু দ্য, তুমি কি কাজটি করেছিলে, ডিড ইউ ডু দ্য ওয়ার্ক। তারপর জিজ্ঞাসা চিহ্ন।
ডিড ইউ ডু দ্য ওয়ার্ক, জিজ্ঞাসা চিহ্ন। পরেরটা বলছে ডু অ্যাজ ডিরেক্টেড, চেঞ্জ ইনটু সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সে চেঞ্জ করতে হবে। সিম্পল প্রেজেন্ট টেন্সে চেঞ্জ করতে হবে কি বলছে, সোমা ওয়েন্ট টু স্কুল, এখানে আছে সোমা ওয়েন্ট, কথা অর্থ হচ্ছে গিয়েছিল, সোমা ওয়েন্ট টু স্কুল, সোমা স্কুলে গিয়েছিল। তো প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে কী হবে, সোমা গোস, GOES, গোস টু স্কুল, সোমা গোস টু স্কুল। দ্বিতীয়টা বলছে রাধা ফেইল্ড হার ড্রাইভিং টেস্ট, এখানে বলছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এখানে আন্ডারলাইন ওয়ার্ড আছে ফেইল্ড, তার অপোজিট ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে কী হবে, রাধা ফেইল্ড দ্য হার ড্রাইভিং টেস্ট, তো কী হবে, ফেইল্ড ফেইল্ডের পরিবর্তে ফেইল্ডের হচ্ছে এখানে অ্যান্টোনিম দিতে বলছে, তাহলে পাস্ট, PASSED, পাস্ট দ্য ড্রাইভিং টেস্ট, রাধা পাস্ট দ্য ড্রাইভিং টেস্ট। পরেরটা বলছে হাউ বিগ ইজ দ্য ট্রি, হাউ বিগ ইজ দ্য ট্রি, এক্ষেত্রে সার্কেল দ্য সাবজেক্ট অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রেডিকেট, সার্কেল দ্য সাবজেক্ট, এখানে সাবজেক্ট কোনটা, এখানে সাবজেক্টটাকে সার্কেল দিয়ে সার্কেল করতে বলছে, গোল করতে বলছে, অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রেডিকেট, প্রেডিকেট যেটা আছে সেটাকে আন্ডারলাইন করতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ট্রি, এই দ্য ট্রিটা হচ্ছে সাবজেক্ট, দিস ইজ সাবজেক্ট, সার্কেল দ্য সাবজেক্ট অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রেডিকেট, প্রেডিকেট কি, হাউ বিগ ইজ, এইটুক হচ্ছে প্রেডিকেট। পরের কোশ্চেনটা বলছে এক্সাম দ্য অ্যাট হ্যান্ড ইজ, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক এ মিনিংফুল সেন্টেন্স, এটাকে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করার জন্য রিঅ্যারেঞ্জ করতে হবে। তো প্রথমে কি আসবে, দ্য এক্সাম, দ্য এক্সাম, EXAM, দ্য এক্সাম, তারপর আসবে ভার্ব, ভার্ব কি আছে, ইজ অ্যাট হ্যান্ড, দ্য এক্সাম ইজ অ্যাট হ্যান্ড, মানে হচ্ছে খুব নিয়ার বা খুব তাড়াতাড়ি বা সামনেই আছে পরীক্ষাটা। তো এটা আনসার হলো দ্য এক্সাম ইজ অ্যাট হ্যান্ড। তো আমাদের গ্রামার পোর্শনটা কমপ্লিট হয়ে গেল। ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো সহজেই পেয়ে যাও। থ্যাংক ইউ।